আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম বাগেরহাট খান জাহান আলী মাজার। এই মাজারের অনেক ইতিহাস আছে, তো এত বড় ইতিহাস আসলে একদিনে বলে শেষ করা যাবে না। তো আমরা আজকে একটু মাজারের আশেপাশে ঘুরে দেখব। তো আমরা প্রথমে মাজারের চারদিকটা ভালো করে ঘুরে দেখলাম। তবে মাজারের উপরে দুইটা বড় বড় গম্বুজ আছে, আর হচ্ছে পাশে মাজারের খাদেমেরও কবর আছে। আর মাজারটা অনেক ১৬০০ বিঘা জায়গা নিয়ে, ১৬৬০ বিঘার মতো জায়গা নিয়ে মাজারটা, পুরো এরিয়াটা। আর মাজারের এই সামনে যে একটা ঘাট আছে বিশাল বড়, এই ঘাটটা দেখলেই আনন্দ পাবেন। কারণ হচ্ছে খোলামেলা জায়গা আর পুকুর ঘাট তো সবারই ভালো লাগে, আর এখানকার পরিবেশটা খুব শান্ত। আর পুকুরের এই মাথা থেকে ও মাথা কোনো কিছু দেখা যায় না, এত দূরত্ব কি বলবো, যে হচ্ছে বিশাল বড় এক পুকুর। আর এখানে বিশাল বড় বড় দুই সাইডে দুইটা চাম্বল গাছ আছে, প্রচণ্ড মোটা মোটা গাছ দুইটা। তো পুকুরের এই মাথা থেকে ওই মাথায় যেদিকেই তাকাই শুধু পানি আর পানি। আর এই হচ্ছে মাজারের গেট, এদিক দিয়ে আসলে সবাই ভিতরে ঢুকে তারপরে দেখে। তবে এখানে খাবার দাবারে তেমন ভালো কোনো ব্যবস্থা নাই। যদিও আপনি খাবার দাবার যদি কিছু নিয়ে আসেন হালকা পাতলা, সেটা আপনার জন্য ভালো হবে। এখানে যা আছে এই যে এরকম কিছু ডিকশনারি, কিছু শোপিস, এইসব ছাড়া আর ভালো কোনো কিছু এখানে নাই। খাবার দাবার বাইরে থেকে কিনে নিয়ে আসলে ঘুরতে পারবেন মন মতো। মাজারের চারোপাশে ইটের রাস্তা আছে, ওই ইটের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘুরে দেখতে হয়, অনেক সময় লাগে। আর এখানে অনেক পুরানো গাছ আছে, অনেক পুরানো গাছ। নারকেল গাছগুলো তো বিশাল লম্বা লম্বা। আর পাশে এই ছোট ছোট টুং দোকান আছে। এখানে শুধু ওই হাবি ছাতা ছাড়া ভালো কোনো কিছু এখানে নাই। তো এবার আমি হচ্ছে একটু ঘাটের দিকে আসলাম, আমি আর আমার ছোট ভাই, আমরা দুজনে হচ্ছে একটু ঘাটের দিকে দেখতে থাকলাম। তো এত সময় আমি ভিডিও করতেছিলাম, তো এখন ওর কাছে ফোনটা দিলাম, ও হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিল, কিছু ছবি উঠায় দিল। আর আমি ওরে বললাম যে কোন দিকে যেতে হবে, ওইদিকে দিকে ওরে ডাকলে ও চলে যাচ্ছিল। তো আমরা হচ্ছে মোটামুটি দুইজনে ঘুরতেছিলাম আর আনন্দ ফিল নিচ্ছিলাম। লাস্টে একটা মজার জিনিস আছে, যেটা আসলে আমি কল্পনা করিনি যে এরকম কিছু ঘটবে এখানে। তো আপনারা একটু পরেই দেখবেন যে লাস্ট মোমেন্টে আসলে কি হয় এখানে, যে এরকম একটা জিনিস আসলে আমি আশা করিনি, অকল্পনীয় যেটা আজকে হয়েছে। এখনই চলে যাব আমরা সেই মুহূর্তে, যে দেখব যে কোথায় আসলে সেই মূল্যবান সময়টা নষ্ট করলাম। আসলে নষ্ট না, এটা আসলে এরকম একটা সময়, আপনি এখানে যদি আসেন কি বলবো, মন প্রাণ সব জুড়ায় যাবে পুরো। পানিতে এত সুন্দর মাছ দেখতে পাচ্ছেন, এর থেকেও ভালো কিছু দেখাবো। এটা তো দূরের থেকে দেখতে পাচ্ছেন, বাট কাছ থেকেও দেখার ব্যবস্থা আছে। তবে দিঘির সাইডে একটু জুম করে দেখতেছিলাম যে এত বড় দিঘি, শুনলাম এক মহিলা নাকি সাঁতরে এপার থেকে ওপার আসছে। এই যে আমরা মাছে খাবার দেওয়া শুরু করলাম, কারণ হচ্ছে আমি আর আমার ভাই আমরা খাবার এখান থেকে কিনে নিয়ে আসছি সাইডের দোকান থেকে, ওইখান থেকে খাবার বিক্রি করে। তো মাছের যে কি অবস্থা করতেছিল কি বলবো, মাছগুলো কিলবিল করতেছিল, মনে হচ্ছিল খাবারের জন্য উপরে উঠে আসবে। অনেক সময় লাফও দিচ্ছিল সিঁড়ির উপরে। আমাদের দূরত্ব মাছ থেকে একদম কাছে, কিন্তু মাছগুলো খুব পাগলামি করতেছিল। এরপরে আমরা নিজেরা কিছু ফটোশ্যুট করলাম, করে তারপরে বাকি জায়গাটা দেখব। তো চারিদিকে শুনশান, একেবারে নিরিবিলি পরিবেশ। আর এখানে বৃহস্পতিবারে হচ্ছে সম্ভবত উরুষ হয় নাকি, অনেক লোকজন আসে প্রতি বৃহস্পতিবারে। আর মাছের তো খেলাই খেলা, জমে যায় পুরো। অনেক খাবার দিছি, আবার খাবার কিনে নিয়ে আসছি। খাবার একবার দিয়ে শেষ হয়ে গেছে, আবার কিনে নিয়ে আসছি। এখানে যে কত মাছ আছে, অনেক মাছ।
মাছগুলোর পেটে খুব ক্ষুধা, আরও মনে হয় খাবার যত দিব খেতে পারবে।